بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل آذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا كنا ترابا ذلك رجع بعيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله تعالى عليه وسلم تعالب العلم فريضة على كل مسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা হামদ সানা গুণগান গুণকীর্তন একমাত্র সেই রব্বে কারিমের জন্য যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক
যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছো আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পরিবেশন করে আসুন একযোগে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রসুলদের সর্দার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের অযোগ্য নগণ্য ছাত্র হিসেবে আজকে জুমার খুতবায় আলোচ্য বিষয় মুসলিম সমাজ ধ্বংসের পথে যাওয়ার মৌলিক দুটি কারণ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান সিচুয়েশনে বলার অপেক্ষা রাখে না যে মুসলিম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে চারিদিক দিয়ে। সেটা হতে পারে শিক্ষাই, হতে পারে দীক্ষাই, হতে পারে কৃষ্টি, কালচার, আদব, আখলাক, লেনদেন, উঠা বসা, খাওয়া, এভরিথিং এ টু জেড, প্রত্যেকটা মোমেন্টে। আর এ কথাও কেউ অস্বীকার করতে পারবে না যে মুসলিমরা মূলত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, যে এ টু জেড ডকুমেন্টস রয়েছে এর মধ্যেই মুসলিম সীমাবদ্ধ। এর শাব্দিক, এর আবিধানিক, এর পারিভাষিক অর্থে আদৌ মুসলিম খুঁজে পাওয়া হাজারে একজন যাবে কিনা আল্লাহু আলাম। অর্থাৎ চারিদিক দিয়ে মুসলিম সমাজ কোণঠাসা, নিপীড়ন, নির্যাতনের শিকার হওয়া, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যাওয়া, এমনকি ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে লাঞ্ছনার সম্মুখীন হওয়া। আমি আমার ক্ষুদ্র মেধা দিয়ে গবেষণা করে যে কয়েকদিন যাবৎ যে তথ্য পেয়েছি তার মধ্যে মৌলিক দুটি কারণ এর মধ্যে সীমাবদ্ধ। সেই দুটি পয়েন্ট আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি আমার অল্প বিদ্যার আলোকে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে প্রথম খুতবার পরে, দ্বিতীয় খুতবার পরে প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ 5টি আয়াতে কারিমা পাঠ করেছি, যেটি রয়েছে কোরআনুল কারীমের 30তম পারা 96 নম্বর সূরা 603 পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতে কারিমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন, সেটি ছিল এর প্রথম ধারাবাহিকতা। অর্থাৎ ওহিয়ে মাতলু কোরআনুল কারীম জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা পৃথিবীর বুকে রিলিজ করেছিলেন, নাজিল করেছিলেন, সেই সূত্রপাতটা কি ছিল আমরা যদি একটু দৃষ্টি দিই, সেটা ছিল ইকরা। সেটা ছিল ইকরা, পড়ুন। আর রিডিং, যেটাকে বিভিন্ন ভাষায় বলা হয় শিক্ষা, শিক্ষা, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার ইত্যাদি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমাজান এই বলে আয়াতে কারিমা নাজিল করলেন না। শুরু করলেন ইকরা দিয়ে, শুরু করলেন পড়ুন দিয়ে, শুরু করলেন পড়ো দিয়ে, শিক্ষা দিয়ে। এখানে একটি গবেষণামূলক তথ্য আমরা অনেকেই যারা খুতবার মঞ্চে খুতবা দিই, বক্তব্যের স্টেজে বক্তব্য দিই, এরাই বুঝি না, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। এই জন্য আমি বলি যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি যখন 7 বছর হয়, 7 থেকে 10-এ পদার্পণ করে, মুরু আউলাদুকুম বিসসালাহ, তোমাদের সন্তান সন্ততি যখন 7 বছরে আসে তখন তাদেরকে সলাতের আদেশ করো। তাদের বয়স যখন 10-এ চলে আসে তখন তাদেরকে সলাতের জন্য হালকা মৃদু আঘাত করে, প্রহার করে সলাতে বাধ্য করো। তাহলে 1 থেকে 7 বছর বা 1 থেকে 10 বছর পর্যন্ত যে গ্যাপিং, যে স্পেসটা, এই সময়সীমাটা প্রত্যেকটা মুসলমানের উপরে,
প্রত্যেক মুসলিম নর নারীর উপরে যে বিষয়টা ফরজ ছিল সেই ফরজ ইবাদতটা কি বলুন? বোঝাতে পারছি না। আমাদের উপরে সলাতের বিধান ফরজ হলো কবে? যখন আমার আপনার বয়স 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত। তো এই গ্যাপিংটা 0 থেকে নিয়ে 10 বছর বা 9 বছর আগে পর্যন্ত, 10 বছরের আগে পর্যন্ত এই সময়টা আমার এবং আপনার জন্য সর্বপ্রথম ফার্স্ট ইবাদত হিসেবে কোন ইবাদতটা ফরজ করা হয়েছে? বুঝতে পারছেন আমার ভাষা? প্রথম ইবাদত তাহলে ইসলামের সর্ববৃহৎ এবং সব থেকে প্রথম ইবাদত যখন মানুষের মধ্যে মুসলমানের উপরে ফরজ হয় সেটা কি? শিক্ষা। বোঝাতে পারছি না? আল্লাহু আকবার। এই শিক্ষা দুনিয়াবী ক্ষেত্রে আমরা খুব ভালো বুঝি। এই যে মার্বেল টাইলস দেওয়ালে লাগিয়েছি, এটা শিক্ষা ছাড়া সম্ভব হয়েছে? মিস্ত্রি জানে, শিক্ষা অর্জন করেছে, তারপর লেবার দিয়ে হয়নি। এই যে ফ্যানটা ঝুলিয়েছে ইলেকট্রিক মিস্ত্রির জন্য। আমি যে মাইক চাই কথা বলছি, এটা জানকারি মানে শিক্ষা নিয়ে। এই জন্য আমি বলি শিক্ষা ছাড়া দিনও চলবে না, দুনিয়াও চলবে না। কিন্তু আমরা দুনিয়া চালাতে চাই শিক্ষা দিয়ে, আর দিন চালাতে চাই ভিক্ষা দিয়ে। এই হচ্ছে আমাদের চরিত্র, নেচার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা শব্দটি নাজিল করলেন কেন? এইটা নিয়ে আমাকে এবং আপনাকে, এই যে মেধা, এই যে কমন সেন্স, এই কমন সেন্স দিয়ে আমাকে এবং আপনাকে বিবেচনা করতে হবে। এই যে আল্লাহ তাআলা ইকরা শব্দটি ফার্স্ট টাইম রিলিজ করলেন কেন? এর পূর্বে তিনি কেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো এ কথা বললেন না? এটা এই যাকাত প্রদান করো এ কথা কেন বললেন না? কেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম? কেন বললেন? ছোট্টবেলায় ক্লাস যখন 2 এ পড়তাম, তখন আমার শিক্ষক আমাকে বলতেন যে লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা। তখন ঘোড়া গাড়ি ছিল, আমি দেখতাম যে যারা লেখাপড়া করেনি তাদেরও ঘোড়া গাড়ি ছিল। তা আমি সেটাকে পাল্টি মেরে বলেছিলাম যে আপনার থিওরি ভুল স্যার, লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা, এটা হচ্ছে সঠিক। কিন্তু লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা, এই থিওরি ভুল। বাস্তবে একটা দৃষ্টি আমরা যদি দেখি, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার হাফেজ হয়েছে, কোরআনুল কারীম পড়তে পারে, মানে সে লেখাপড়া করে বলে আরবি সে অনর্গল পড়তে পারে। আমি এবং আপনি লেখাপড়া না শিকার ফলে মনে হচ্ছে কি যেন মন্ত্র লেখা আছে, পড়তেই পারছি না। হয় না আমাদের সমাজে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা 96 নম্বর সূরা আয়াত নম্বর 1 থেকে 5 নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তামাম বিশ্ববাসী মানবতার উপরে যে বিধানটি রেখেছেন ফরজ ইবাদত, সেটা হচ্ছে প্রথম ফরজ ইবাদত হচ্ছে শিক্ষা। এই শিক্ষাটাকে আমরা আবার 2 ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে পিওর এডুকেশন এবং একটা হচ্ছে যেটাকে আমরা সহি এডুকেশন বা সুশিক্ষা বলি, আর একটা হচ্ছে ভেজাল শিক্ষা বা কুশিক্ষা। এই কথাটা আমরা এজন্যই বলি মূলত যে শিক্ষার নামে অনেক জালিয়াতি, অনেক ভণ্ডামি, অনেক নোংরামি, অনেক জাহালাতপূর্ণ কার্যক্রম আমাদের সমাজে চলছে। যার জন্য শিক্ষায় সুটাকে আমরা আমাদেরকে বেছে নিতে হবে যে এই শিক্ষায় সুয়ের মধ্যে থাকবে ওহীভিত্তিক শিক্ষা, ওহিয়ে মাতলু সরাসরি ওহি কোরআনুল কারীম দিয়ে, আর ওহিয়ে গায়রে মাতলু ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে, যেটা অ্যাটাচমেন্ট হবে, যেখানে আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, পৃথিবীর যে কোনো ভাষা দিয়ে সেই শিক্ষা অর্জন করবে। তবে দিনই অ্যাটাচমেন্টে, দিনের সঙ্গে জড়িত, সে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএএস যা হইতে চাই না কেন, পিএইচডি করুক, থিসিস করুক, যা করবে, কিন্তু তাকে হতে হবে দিনই অ্যাটাচমেন্টে, দিনের সংস্পর্শে থেকে, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দ্বারা ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা। এই শিক্ষার ব্যাপারটাকে আমাদের মতো কিছু ব্যক্তি, হুজুর মানুষ, এরা আবার শুধু মাদ্রাসামুখীকে এই শিক্ষা বলছে, আর এই দুনিয়ামুখী শিক্ষাকে শিক্ষা প্রাধান্যতা দিচ্ছে না। যার জন্যই আজকে আধুনিক শিক্ষার মধ্যে এই দ্বীনি চেতনা খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। অতএব আমাকে এবং আপনাকে এখান থেকে একটা বেসিক ইলম অর্জন করতে হবে। এই খুতবার মাধ্যম থেকে একটা জানকারি নিতে হবে যে কোনো শিক্ষা, সেটা যদি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর সাংঘর্ষিক না হয়, সেটা যদি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে হয়, সাপোর্টে হয়, তাহলে এই শিক্ষাটাও আপনার ইবাদত হবে। বলি সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, আপনি ওকালতি করবেন কারো,
কোর্টের উকিল হবেন, কিন্তু আপনার যদি ন্যায় নিষ্ঠা ইনসাফ বজায় থাকে, তাহলে আপনি এই শিক্ষাটা যদি মানবতার খাতিরে করেন, মানব কল্যাণের জন্য করেন, তাহলে আপনার ওকালতিটা হয়ে যাবে ইবাদত। পক্ষান্তরে আপনি যদি একজন হাফেজ, হুজুর, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হন, কিন্তু সেই শিক্ষা আপনার নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করতে যদি না পারে, পারিবারিক জীবনে যদি আপনার প্রভাব বিস্তার না করতে পারে, সামাজিক জীবনে যদি সেই শিক্ষার প্রভাব না বিস্তার হয়, তাহলে এই শিক্ষা দিয়ে আপনি মুক্তি পাবেন না এবং এটা ইবাদতের বিপরীতে খিয়ানতে পরিণত হবে। এইখান থেকে আমাকে এবং আপনাকে যেটা জ্ঞান নিতে হবে, আমি তো বলে থাকি, আপনাকে মুসলিম যেদিন হয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল। এই সাক্ষী আপনি যেদিন থেকে দিয়েছেন, আপনার এখন দায়িত্ব অন্যদের থেকে, অন্য ধর্মাবলম্বীদের থেকে কয়েক গুণ বেশি হয়ে গেছে। কারণ তারা চায় দুনিয়াতেই, তাদের দুনিয়া পেলেই সব, আর আমাদের দুনিয়ার পরে আখিরাতের আলামে বারজাকের জীবন থেকে শুরু করে পরকালের জীবনে প্রত্যেকটা সেক্টরে আমাদের সাফল্য, সাকসেসফুল হতে হবে। আমাদের সেই সূত্রে আমাকে এবং আপনাকে যেমন কোরআন হাদিস শিখতে হবে, তেমন দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে। আর প্রত্যেকটা ভাষায় আমাকে এবং আপনাকে ভাষার জ্ঞান অর্জন করে সেই ভাষায় কোরআন এবং হাদিসকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আমাদের এই বিষয়গুলো তেমনভাবে কোনো প্রভাব ফেলে না, আর যার জন্যই মূলত আজকের এই মুসলিম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, যার দুটি পয়েন্টের একটি পয়েন্ট। অতএব আপনার ছেলেকে ইংরেজি শেখাবেন, কিন্তু টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি। আপনার ছেলেকে হিন্দি শেখাবেন, টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি। আপনার ছেলেকে আর অন্যান্য ভাষা শেখাবেন, টার্গেট থাকবে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি। ব্যক্তি জীবন পরিবর্তন, পারিবারিক জীবন পরিবর্তন, সামাজিক জীবনের পরিবর্তন, একটা করে আপনার জীবনে যে লক্ষ্য এবং উদ্দেশ্য, জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা অর্জন করান, আপনি যেই ভাষায় শিক্ষা অর্জন করান না কেন, সেই ভাষাটাই আল্লাহ আপনার ইবাদতে পরিণত করে দেবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো ভাবার একটু সময় লাগে। একটা আয়াত পড়ে নিলাম আর খুতবাই বলে দিলাম তা নয়। একটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন, এটাকে চারিদিক থেকে বিবেচনা করা উচিত। শুধু আপনি বললেন কোরআনের শিক্ষা, বাকি শিক্ষা নয়, এইগুলোকে আমি বলি টাটকা ভণ্ডামি। এগুলো টাটকা ভণ্ডামি, কারণ আপনাকে দিন টিকানোর জন্য দুনিয়া নিতে হবে। তবে আমাদের থিওরিটা একটু ভুল হয়েছে কোন জায়গায়, যেটা হচ্ছে আমরা মনে করি খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা তো মস্ত বড়। এই যে নাস্তিকবাদী একটা থিওরি, নাস্তিকবাদী একটা মিশন, নাস্তিকবাদী একটা প্রপাগান্ডা, এই জীবনে আমরা যারা চলি, মূলত এই শিক্ষাটাকে বিশেষ করে যোগ্য ওলামায়ে কেরামগণ নাকচ করেন। অতএব আমার এবং আপনার দুনিয়াটা পরিচালনা করতে হবে বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য বেঁচে থাকা নয়। যেই পরিমাণ খেয়ে আল্লাহর ইবাদত করা যায়, শিরডানা সোজা হয়ে থাকে, আল্লাহর ইবাদতে অলসতা না আসে, দুর্বলতা প্রকাশ না পায়, এই পরিমাণ খাওয়া লাগবে। কিন্তু আমরা বেঁচে থাকার জন্য খাই না, বরং খাওয়ার জন্য বেঁচে থাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই বিষয়টা আমাদের ভাবতে হবে। এরপরে চলে আসি যে আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম, এই হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এটি রয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি গ্রন্থে 218, সহিহুল জামে আস-সাগীর গ্রন্থে 3913 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের প্রথম অংশকে সহিহ বলেছেন, অর্থাৎ যে অংশ আমি পাঠ করেছি। তিনি বলছেন, তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইসলামকে তলব করা, দিন ইসলামের বেসিক ইলম অর্জন করা, দিন ইসলামকে অধ্যয়ন করা, দিন ইসলাম নিয়ে চিন্তাধারা গবেষণা করা, ইলম সঞ্চয় করা, অন্বেষণ করা, খোঁজা, প্রত্যেক মুসলিম নর ও নারীর প্রতি, যুবক বৃদ্ধ, ছোট বৃদ্ধ, সকলেরই উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহু আকবার। কি বোঝা যাচ্ছে? আজকে একজন মুরব্বীকে যদি আমি মসজিদের দরজায় দাঁড়াই, তিনি সালাত আদায় করে বের হলেন, সালাম মুসাফা করে আমি বলছি, কাকা আপনি কি কোরআন পড়তে জানেন? তিনি বলবেন না বাপু, কারণ হাফেজরা বলেছে
কোরআন যদি একটা উচ্চারণ এইদিক ওইদিক হয় তাহলে সে কোরআনের অপবিকৃতির শাস্তি পাবে। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেউ যদি একবার কোরআন পড়তে গিয়ে মিস্টেক করলো, আবার চেষ্টা করলো, এই ব্যক্তি ওই ব্যক্তির থেকে ডবল নেকি পাবে যেই ব্যক্তি অনর্গল কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। আর এই জন্য আমি বলি যে আপনার ছেলে হাফেজ হয়েছে কিন্তু কোরআনও বুঝেনি, ইসলামও বুঝেনি। আপনি যদি মাখরাজ সহ তাজউইদ সহ যদি কোরআন পড়তে পারেন এটা মোস্ট অফ দ্য মোমেন্ট হবে, ঠিক আছে। তবে আপনি যদি না পারেন, বারবার চেষ্টা করছেন এই জন্য যে মুক্তি পাওয়ার জন্য, তাহলে এটা আপনার জন্য অন্ততপক্ষে মুক্তির একটা মাধ্যম হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই হাফেজ নামের এই জালেমরা, আমার কাছে দলিল আছে এই জন্য বলছি, এরা আবার কি করছে, মানুষকে কোরআন বিমুখতার জীবন দিচ্ছে। মানুষ কোরআন ছাড়া প্রেমের হিস্টোরি পড়ে, গল্প করে, গুজব পড়ে, আর কিছু পড়ে, কিন্তু কোরআন মুখে জীবন করতে পারে না। এই ব্যাপারটা নিয়ে তাদেরকে ভাবনার মধ্যে আনে না, কারণ তারা ব্যাপারটাকে নিয়ে এইভাবে রেখেছে যে কোরআন যদি একটা শব্দ হেরফের হয় তার মানে বিকৃতি হয়ে যায়। বলুন, ইমাম সাহেব যখন সূরা পড়তে গিয়ে অনেক সময় সূরা আটকিয়ে যান না, তাহলে ইমাম সাহেব অপবিকৃতি করছেন নাকি? একটা আয়াত পড়তে গিয়ে আরেকটা আয়াত টপকে যান না? আল্লাহুস সামাদ। তাহলে কোরআন এবং হাদিসকে আমাদের সামনে কঠিন করে তুলে ধরা হয়েছে। এইটা মুসলিম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে একটি ব্যাপার চলে যাচ্ছে। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে যেটা বলবো দিয়ে ছেড়ে দেবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন। जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो, जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो तुम जहन्नम में चली जाओगे, ये बात तो मानो। অর্থাৎ আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা না জানি, আমি এবং আপনি যদি আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হই, তাহলে আমার দুনিয়ার বেঁচে থাকা আর গরু ছাগল পশু প্রাণীর বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মৃত্যু শেষে তারা শেষ হয়ে যায়, আর মৃত্যু শেষে আমার এবং আপনার ঠিকানা হতে পারে জাহান্নাম। অতএব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন, এই বিষয়ে মুসলিম সমাজ জানকারি না থাকার ফলে মূলত মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমি এবং আপনি এখানে এসেছি, এখানে আসার উদ্দেশ্যটা কি? এক একজনের উদ্দেশ্য এক এক রকম। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা নিয়ে আমার এবং আপনার জানকারি নেওয়া উচিত ছিল। আর এই বিষয়ে আমাদের জ্ঞান না থাকার ফলে আমরা কি করছি, খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত বড়, এই থিওরি নিয়ে ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত দুনিয়া উন্নতি করার চেতনায় রয়েছে, দুনিয়া পাওয়ার আশা নিয়ে ব্যস্ত রয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন, আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার চাকচিক্যময় জীবনের প্রতিযোগিতা তোমাকে মহাচ্ছন্ন করে রেখেছে। দুনিয়াকে ডেভেলপ করার জন্য, দুনিয়ার উন্নতি অর্জনের জন্য তোমার প্রতিযোগিতা তোমাকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমার কাছে মালাকুল মউত আসছে, আত্মাখানা ছেড়ে বের করে নিচ্ছে আর তুমি কবরে চলে না যাচ্ছ। তাহলে বাস্তবেই কিন্তু তাই। এবারে আমাকে এবং আপনাকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাকে এবং আপনাকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা আল বাকারা 2 নম্বর সূরা প্রথম পারা চতুর্থতম পৃষ্ঠা, এটি আয়াত নম্বর 21, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আয়াতটার চমৎকারিত্ব দেখুন। আল্লাহ তাআলা বলছেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাতে আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি পরহেজগারিতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন এখানে বুঝতে পারলাম। আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী মানুষদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্যে, যাতে করে আমরা এক আল্লাহর ইবাদত করি, আর এটাই মূলত হবে আমাদের তাকওয়া অর্জনের পথ। যদি আমরা এক ধাপ এগিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো সুন্দর করে বলেছেন। এটি সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, এটি রয়েছে 5তম পারা, পৃষ্ঠা নম্বর 84। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরীক করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করার আরেকটি পয়েন্ট কি পেলাম? এক আল্লাহর ইবাদত করা, তাওহীদ কায়েম করা এবং শিরককে লাথি মেরে ছুঁড়ে ফেলা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক না করা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম। এছাড়াও আমরা যদি দেখি সূরা আল মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 59 নম্বর আয়াত এবং 65 নম্বর আয়াত এবং 73 নম্বর আয়াতে আছে। এছাড়া 85 নম্বর আয়াত রয়েছে এবং সূরা আল হিজর 15 নম্বর সূরার 99 নম্বর আয়াত, সূরা আন নাহাল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত এভাবে বলছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লি কওমিহি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। এটি রয়েছে সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 20তম পারা, পৃষ্ঠা নম্বর 398, আয়াত নম্বর 16। অর্থাৎ এখানেও আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেকটা নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন যে একটা লক্ষ্য এবং উদ্দেশ্যে, যে তার অনুসারীদেরকে আল্লাহর ইবাদতে আহ্বান করবে এবং তার সাথে শরীক করতে নিষেধ করবে, মূলত এই জন্যই। এছাড়াও যদি আমরা প্রসিদ্ধ আয়াত, যেটা আমাদের সামনে অনর্গল পড়া হয়, প্রায় পড়া হয়, সে আয়াতটি যদি দেখি, এটি রয়েছে কোরআনুল কারীমের সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। এটি হচ্ছে 27তম পারা 523 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চমৎকারভাবে এখানে বোঝা গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মাকসাদ, সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমরা তারই ইবাদত, গোলামি, দাসত্ব, বান্দেগি করব। এখন আরো বিভিন্ন আয়াত রয়েছে, যেমন সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এছাড়াও বিভিন্ন আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষকে সৃষ্টি করার রহস্যকে ফাঁস করেছেন। এখন আমরা অনেকেই সময় 2-4 মিনিট চেয়ে নিচ্ছি, কেউ বিরক্তি ফিল করবেন না, যেহেতু আমি আপনাদের এখানে রোজ রোজ আসবো না। এবার বিষয়টা হচ্ছে, আমরা অধিকাংশই মুসলমান একে আল্লাহর ইবাদত সম্পর্কে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অজানা, জানি না। এটা একবারে মেজর পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট, যে আমরা হাজারে হয়তো 5 জন নামাজ পড়ি মুসলিম সমাজ থেকে, এই নামাজিদের মধ্যে আবার আল্লাহর ইবাদতটাকে মসজিদ ভিত্তিক বানিয়ে নিয়েছি। বোঝাতে পারলাম না? মসজিদে যখন দাঁড়াই, যদিও ভাই ভাই ঝগড়া হয়েছে, পাশাপাশি দাঁড়ালাম এবং বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি রহমত তোমার উপরে বর্ষিত হোক, আবার একই কথা। কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হয় না। বোঝা যাচ্ছে যে আমরা এটাকে শুধু মসজিদ ভিত্তিক ইবাদত বানিয়ে ফেলেছি। অথচ আমার উঠা, খাওয়া, বসা, শোয়া, ঘুমানো, এভরিথিং এ টু জেড প্রতিটা সেক্টরকে যদি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূল দিয়ে সাজাতে পারি, আমার বলা চলা সব কিছুই ইবাদতে পরিণত করতে পারবো আমরা, সুবহানাল্লাহ। কিন্তু এটা কেন? ওই যে প্রথম ইসলাম সম্পর্কে না জানা, ইসলামের বেসিক জ্ঞান অর্জন না করা, আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন এর মাকসাদ, এর উদ্দেশ্য না জানা। উদ্দেশ্য শুধু আমরা অনেকে আবার কি করি, রমজান মাসে মুসল্লি, আজকে আছে অনেকে শুকুর আলী, সপ্তাহে 1 দিনের মুসল্লি। এইটা মূলত আল্লাহ তাআলার সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। প্রিয় ভাই এবং বাবা জীবন, এখান থেকে আমাকে এবং আপনাকে যে বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত, 30তম পারা 592 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সম্প্রদায়, তোমাকে মহান প্রতিপালক সম্পর্কে কিসে গাফেল করলো?
তা আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, আজকে আমরা এই দুনিয়ার বিলাসিতা অর্জন করার জন্য, পার্থিব জীবনে একটু সামান্য সুখ পাওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য আমাদের নিজেদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ভুলে গেছি। কোরআন এবং সুন্নাহমুখী জীবন, যে ইসলামিক জ্ঞান অর্জন করা প্রয়োজন, এ থেকে দূরে সরে গেছি। যার জন্যই আমাদের মুসলিম সমাজ, আমি ছোট্ট মাথায় ছোট্ট মেধায় যেটুকু পেয়েছি, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটি দুটি মৌলিক কারণ হিসেবে পেয়েছি। কারণ শিক্ষার মধ্যে রয়েছে তাওহীদের জ্ঞান এবং শিরকে জানা, শিরকে লাচ্ছি মেরে ছুঁড়ে ফেলা, এর মধ্যে সুন্নাতকে বাস্তবায়ন করা এবং বিদআতকে লাচ্ছি মেরে ছুঁড়ে ফেলা, একটা একটা করে এই শিক্ষার মধ্যে সব জড়িয়ে আছে। আর দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাকে আপনাকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য, অন্ততপক্ষে যদি আমরা এই দুটি বিষয়ে জ্ঞান অর্জন করি, তাহলে মোটামুটিভাবে আমাদের জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার সামান্য কিছু হলেও একটা ইলম বা ধারণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। তাই আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আমরা এভাবে আমাদের জীবনকে সাজাই যাতে করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হই। আর কোরআনমুখী, মসজিদমুখী, মাদ্রাসামুখী, ইসলামমুখী জীবন গঠন করি। এমনকি আজকে আমাদের সমাজে এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছে, ইসলামিক নামকরণে স্কুল, যে বিষয়গুলো 11ই জানুয়ারি 2021 সালে আমি উপস্থাপন করেছিলাম, যেটা আজকে বাস্তবেই এর ফল দেখা যাচ্ছে আর কি। সেটা হচ্ছে ইসলামিক নামকরণে স্কুল, বড় বড় মেয়ে সেখানে ডান্স করবে, সেখানে নাচ করবে, অভিনয় করবে, কোরআন তেলাওয়াত করবে, গজল দিবে, মাঝে মাঝে বিভিন্ন বাদ্যযন্ত্র চলবে, যেটা লাহু আল হাদিস ওয়াসার কার্যক্রম বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে। এবং এমন নোংরামি, বর্বরতা, হেডমাস্টার সেই স্কুলের নামাজ পড়ে না, দাড়িকে সেভ করে চেঁচে ক্লিন মার্বেল টাইলসের মতো চকচকে করে রাখে। আরও কত কি রয়েছে, টাকনোর নিচে পোশাক থেকে শুরু করে ইসলামের বেশি জ্ঞান নেই। চারিদিক মিলিয়ে ফিতনা আর ফিতনা, এইগুলোর মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। মূলত এই দুটি জ্ঞান আমাদের মধ্যে না থাকা। এক হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদের প্রথম নাজিল করলেন আয়াত, ইকরা পড়ো, পড়ুন দিয়ে, এই বিষয়ে জ্ঞান না থাকা। আর দুই হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করেছেন এর লক্ষ্য এবং উদ্দেশ্য না জানা। অতএব আসুন আমরা এই বিষয়গুলোকে জানি এবং জানার পরে মানি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, অতঃপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের আত্মীয় স্বজন কেউ না কেউ, বিশেষ করে আমার মা এবং নানা নানি, হে আল্লাহ তাআলা, তারা অন্ধকার কবরে রয়েছে, জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন। আমরা আল্লাহুম্মা আমিন। তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা, জুমার খুতবা এখানেই ইতি টানলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. পড়ান ভাই। জি মোবাইল রাখুন। জি জি জি। الحمد لله رب